বৃদ্ধ বাবা মাকে ফেলে পালিয়েছে গুণধর ছেলে। প্ল্যাটফর্মে অসহায়ভাবে ছেলে আসার অপেক্ষায় চেয়ে রয়েছেন বৃদ্ধ বাবা মা। শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম, যা হাজারো যাত্রীর ব্যস্ততার সাক্ষী। সেখানেই আজ এক ভিন্ন দৃশ্য। স্টেশনে পড়ে আছে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ানো এক বৃদ্ধ দম্পতি। 70 বছরের কমলা পুরকাইত ও তার স্বামী 75 বছরের গোবিন্দ পুরকাইত। প্ল্যাটফর্মের কঠিন মেঝেতে পাতলা প্লাস্টিকের উপর শুয়ে আছেন গোবিন্দবাবু, যার স্মৃতিভ্রংশ হওয়ায় তিনি আর নিজের খেয়াল রাখতে পারেন না। পাশে বসে স্ত্রী কমলা দেবী, যার চোখে মুখে শুধু অসহায়তা আর একরাশ নীরব প্রশ্ন। কমলা দেবীর কথায় তাদের একমাত্র ছেলে জয়ন্ত পুরকাইত, যে কিনা তাদের জীবনের শেষ ভরসা হওয়ার কথা ছিল, সেই গত দুদিন আগে তাদের এখানে ফেলে রেখে চলে গেছে। রায়চকের বাড়ি থেকে নিয়ে এসে হাতে গুঁজে দিয়েছে মাত্র 300 টাকা আর কিছু শুকনো মুড়ি ও চানাচুর। সেই সামান্য সম্বলও বেশি দিন টেকেনি। স্টেশনের ভিড়ের মধ্যে থেকে চুরি হয়ে গেছে সেই টাকা আর মোবাইল ফোন। এখন তাদের সম্বল বলতে কেবল যাত্রীদের দেওয়া সামান্য খাবার আর সহৃদয় মানুষের করুণা। স্টেশনের নিত্যযাত্রীরা এই অমানবিক ঘটনা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের দাবি যে সন্তান তার জন্মদাতা বাবা মাকে এমন নির্মমভাবে পরিত্যাগ করতে পারে, তার কঠোর শাস্তি হওয়া উচিত। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যেন এই অসহায় দম্পতিকে দ্রুত উদ্ধার করে তাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমি কালকে যখন খবরটা পেলাম, আমি স্টেশনে ছিলাম, খুব নিজেকে অবাক লেগেছে এই কারণে যে আমি শুনি শুনে দৌড়ে গেছিলাম ওখানে গিয়ে খুব খারাপ অবস্থা দেখলাম। ওদেরকে কিছু খাবার জন্য দিতে গেলাম, বললো না আমাদেরকে দিয়ে গেছে খাবার। ঠিক আছে, কোথায় বাড়ি জিজ্ঞাসা করলাম, কী নাম জিজ্ঞাসা করলাম, ওরা বারবার বলছে রায়চক রায়চক। আমি কে দেখে গেছে এখানে, বলে ছেলে আসবে। আমি কখন থেকে এখানে আছেন, বলে সকাল থেকে। আমি তখন জিআরপির সঙ্গে হেল্প নিই। আমি আপনারা কী করছেন, বলে আমরা চেষ্টা করছি। আমি দেখুন যেভাবে হোক ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, কাল থেকে বলছি। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে এখানে আদার্স আর কেউ আসেনি। এদেরকে যাতে রেস্কিউ করে ঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া যায় সেই জিনিসটা কেউ করেনি। এইটাই আমার খারাপ লেগেছে আজকে। আমি চাইছি ওনার বাড়িতে পৌঁছে দেওয়া হোক এবং তাদের উপযুক্ত ব্যবস্থাটা হোক, এইটাই চাইছি। ওনারা বলতে পারছেন না ঠিক, কিন্তু ওনাদেরকে বাড়িতে যাতে সুষ্ঠুভাবে যেতে পারে সেই ব্যবস্থা করা ভালো। আপনার নাম? আমার নাম জনার্দন মণ্ডল। এক সময় যে হাত ধরে হাঁটতে শেখা, যে কাঁধে মাথা রেখে বড় হওয়া, সেই বাবা মাকে এভাবে প্ল্যাটফর্মে ফেলে রেখে যাওয়ার ঘটনা শুধু একটি পরিবারেই সীমাবদ্ধ থাকে না, তা পুরো সমাজের মানবিকতার উপর প্রশ্নচিহ্ন এঁকে দেয়। বারুইপুর প্ল্যাটফর্মের এই নীরব কান্না যেন প্রশাসনের বিবেককে নাড়িয়ে দেয়, যাতে এমন অমানবিক ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। এই বৃদ্ধ দম্পতির করুণ পরিণতি দেখে প্রতিটি মানুষের মনে একটাই প্রশ্ন, এ কেমন সন্তান, এ কেমন সমাজ? ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।